আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় কুরুল উসমান সিজন 7 থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছেন বালা হাতুন চরিত্র। জি দর্শক, বালা হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ওজগে তোরের ইতিমধ্যে কুরুল উসমানের পরবর্তী সিজন থেকে বিচ্ছিন্ন হয়েছেন। তবে সুখবর হচ্ছে, বালা হাতুন কুরুল উসমান থেকে বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই কিন্তু মেহমেদ ফাতিলা সুলতানি সিরিজ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে সিজন 3-এ অভিনয় করার জন্য। তবে তিনি কি সত্যি মেহমেদ ফাতিলা সুলতানি সিরিজে যোগ দিবেন নাকি বিষয়টা সম্পূর্ণ গুজব, সে বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দর্শক, মেহমেদ ফাতিলা সুলতানি সিরিজের পক্ষ থেকে কুরুল উসমানের বালা হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ওজগে তোরেরকে প্রস্তাব দেওয়া হয়েছে সিজন 3-এ অভিনয় করার জন্য। আপনিও কি চান আপনার ফেসবুক প্রোফাইলকে অল্প খরচেই ব্লু ভেরিফাই করতে, কিংবা আপনার ব্যবহৃত ফেসবুক প্রোফাইল, পেজ অথবা ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে অনলাইন থেকে ইনকাম করতে? তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এছাড়াও ফেসবুক স্টার সহ সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস পেয়ে যাবেন তাদের কাছে। যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে পাশাপাশি কিন্তু আরও একটি সিরিজ থেকে বালা হাতুনকে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সিরিজের নাম হচ্ছে লাভ উইথাউট বর্ডার্স। এখন দেখার বিষয়, বালা হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ওজগে তোরের কোন সিরিজটাকে বেছে নেন। লাভ উইথাউট বর্ডার্স বেছে নেবেন নাকি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজ বেছে নেবেন, এটা সম্পূর্ণই অভিনেত্রীর নিজের ইচ্ছা। তবে আমার কাছে মনে হচ্ছে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজে বালা হাতুন যোগ দিবেন না। এর কারণ হচ্ছে, বালা হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ওজগে তোরের তিনি স্ক্রিনে টাইম চান প্রচুর। আর আমরা ইতিমধ্যে যারা মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের প্রথম এবং দ্বিতীয় সিজন দেখেছি, আমরা জানি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজে মহিলাদেরকে ওইভাবে হাইলাইটই করা হয়নি। বিশেষ করে দ্বিতীয় সিজনে তো এমন অনেক ভলিউম গেছে যেখানে কোনো নারীর সিনই রাখা হয়নি। তো সেই জায়গায় বালা হাতুনকে যদি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজে যোগদান হয়, তবে অবশ্যই তিনি স্ক্রিনে তেমন একটা টাইম পাবেন না বলেই মনে হচ্ছে। আর তাই বালা হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজে যোগ না দেওয়ার সম্ভাবনাই রয়েছে প্রচুর। তাছাড়া ওজগে তোরের অনেকটা রোমান্টিক কাজ করতে পছন্দ করেন, সেই হিসেবে তিনি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের পরিবর্তে লাভ উইদাউট বর্ডার্স সিরিজে যোগ দিতেই চাইবেন বলে মনে করি। কারণ সেখানে তাকে সম্পূর্ণই তিনি যেই নেচারের সেভাবেই উপস্থাপন করা হবে। এছাড়াও যেহেতু বালা হাতুন ইতিমধ্যে কুরুল উসমানের 1 থেকে 6 নম্বর সিজন, অর্থাৎ 6 বছরেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন একটি ঐতিহাসিক সিরিজে, সেহেতু এখন নতুন করে আবারও কোনো ঐতিহাসিক সিরিজে যোগ দিতে চাইবেন না। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে, যদিও তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, তবুও কিন্তু তিনি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজে যোগ না দেওয়ার সম্ভাবনাই প্রচুর পরিমাণে রয়েছে। দর্শক, আপনারা কে কে চান মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজে বালা হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ওজগে তোরের যোগ দেখ, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদম এরকম ইনটেকটা কেটে আপনার কাছে কিন্তু প্রোডাক্টটা যাবে। এলইডি ডিসপ্লেতে কিন্তু শো করবে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে। টাইপ সি কেবল হওয়ার কারণে আপনি যে কোনো চার্জার দিয়ে খুব তাড়াতাড়ি ইউজ করে আবার ব্যবহার করতে পারেন। 200 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছে এই নতুন নিকব্যান্ডে। এটা আমার কথা না, প্রতিটা কাস্টমারদের কথা। আমরা নিজেরাও নর্মালি প্রায় 10 থেকে 15 দিন ইউজ করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো চার্জিং ব্যাকআপ পেয়েছি। এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, এবং আপনি প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে আপনি চেক করে নেবেন।